আরও ঘটবে। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীরা যদি এই 6টি ক্ষেত্রে নিজেদেরকে পরিবর্তন করতে না পারেন, তাহলে হয়তো অদূর ভবিষ্যতে তাদেরকে সাধারণ মানুষ এমনভাবে প্রত্যাখ্যান করবে যে সমাজে এই গোষ্ঠীর কোনো অস্তিত্বই থাকবে না। ভবিষ্যৎ প্রজন্মকে ধর্ম ব্যবসায়ী দেখতে হয়তো জাদুঘরে যেতে হবে। তো চলুন দর্শক, জেনে নেওয়া যাক কী সেই 6টি বিষয় যা ধর্ম ব্যবসায়ীদের অধঃপতনের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। ইসলামের ভুয়া সার্টিফিকেট বিক্রি। দর্শক, ওয়াজ মাহফিলে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের দেশি হুজুররা কিভাবে টাকা কালেকশন করেন এবং 500 টাকা 1000 টাকার বিনিময়ে দানকারীকে সোজা জান্নাতে পাঠিয়ে দেন। আর দানকারী যদি বড় অঙ্কের টাকা ডোনেট করতে পারে তাহলে তো কথাই নেই, সুবহানাল্লাহ মারহাবা বলতে বলতে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিয়ে আসেন। সেটা হালাল উপার্জনের টাকা নাকি সুদের টাকা, ঘুষের টাকা, মাদক কারবারির টাকা, চাঁদাবাজির টাকা, গরিবের হক মারা টাকা, বিদেশে পাচার করা টাকা, সেটা দেখার কোনো প্রয়োজন বোধ করেন না। আমার হাসান ভাইকে আমার হাতে 5000 টাকার জিনিস দিলাম, আল্লাহ কবুল